ফাইনালি চলে এসেছি কামালপুরে। আচ্ছা, এই ঠাকুরটা কত ফুট লম্বা একটু বলবে তোমরা? 112 ফুট। তো সর্বকালের সেরা যে প্রতিমা বলো, সর্বকালের সেরা যে ঠাকুর বলো, সেটাই এবার এখানে তৈরি হতে চলেছে। আচ্ছা, এটা কিভাবে তৈরি হচ্ছে? এটা দিয়ে বানানো হচ্ছে, ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। ফাইবার দিয়ে তৈরি হচ্ছে, মানে শুধু কি ফাইবার দিই না, তার আগে কিছু আগে মাটি দিয়েই করে নিয়ে তারপর ফাইবার, তার উপরে ফাইবার কাস্টিং করে দেন তারপরে সেটাই হয়। হ্যাঁ। গাইজ, এই দেখতে পাচ্ছ পুরো ঠাকুরটা, ভাই দেখে বুঝতে পারবে তোমরা কোথায় উঠেছি। দেখো এবার পুরো টুঙে উঠে গেছি। গুড মর্নিং গাইজ, জয় শ্রীরাম। অ্যান্ড আজকের এই ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজ আমরা দেখতে চলেছি ভাই সর্বকালের সেরা দুর্গা ঠাকুর। পুজো এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, কিন্তু মায়ের প্রতিমার কাজ কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তাই আর বেশি দেরি না করে সকালের জ্যাম কাটিয়ে বেরিয়ে পড়লাম সোজা গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে এসে পৌঁছালাম শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর জানো তো বস, এটা কলকাতা, তাই হয়তো রেলওয়ে স্টেশনটাও একটু ছুটি পায় না। স্টেশনে ঢুকে বেশি দেরি না করে রানাঘাটের উদ্দেশ্যে কেটে নিলাম দুটো টিকিট। আর বহুদিন বাদে ভাই রানাঘাট যাচ্ছি, আর কেন যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। গাই, সকাল সকাল ট্রেন জার্নি করার মজাটাই আলাদা, আর সেটা যদি হয়ে থাকে একটু লং জার্নি। হ্যাঁ, এটা ফাঁকা আছে। এপাশে বসে, এপাশে বসে, এপাশে বা ওপাশে। গাইজ, ট্রেন তো পেয়েছি, কিন্তু ফাঁকা পাচ্ছিলাম না এতক্ষণ সিট, তো এখন এই মাত্র ফাঁকা পেলাম। আর এই ফাঁকা সিটে বসতে হবে, কিছু করার নেই ভাই। অনেকটা লং জার্নি, তো বসে বসেই যাবো। আর ওপাশে ফাঁকা আছে, ছাড়াছাড়ি কোনো সিন নেই, বসেই যাবো পুরো। শান্তি, আরাম করে বলবো। বেরিয়ে যাচ্ছে আমার নাক দিয়ে। তো গাইজ, চলো সোজা রান্নাঘাট যাই, দেন তারপরে কথাবার্তা বলি। ভাই আমার ফোনে চার্জ বেশিক্ষণ থাকে না, আমি বেশি কথা বলতে পারবো না। রানুদের শহরে আবার ঠিক আছে। আরে যাই হোক, দেখো মন্ডল আমার থেকে তো বয়সে বড় ভাই, একটু তো সে যেরকমই হোক না। কোন দিকে নিয়ে যায় রে সম্মান দরকার, রানু দিই বলো ভাই, সামনেমকে বলবো না। ও তাহলে রানু মন্ডল দিবি। ওকে গাইস, তো চলো সোজা রানাঘাট যাই, দেন তারপরে ওখানে গিয়ে তারপরে কথা বলবো। গাইস, ফাইনালি আমরা শিয়ালদা স্টেশন থেকে টোটো ধরে এখন আছি নোকারি। কিছুক্ষণ আগে নোকারি ফুল মার্কেট ক্রস করেছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে কি নোয়াপাড়াতে। আর মেন জিনিসটা হচ্ছে নোয়াপাড়াতে। আর ভাই নোয়াপাড়াটাকে আমি নোয়াপাড়া ভেবেছি, ঠিক আছে, এখানে যে বলছি কেউ বুঝতেই পারছে না। বাট তারপরে এই যে কাকা দেখছো গাড়ি চালাচ্ছে, এই কাকা ভালো করে কাকাকে একটু বললাম, তো কাকাকে বলতে কাকা বুঝতে পেরেছে। দেন তারপরে বললো যে না, ওটা হচ্ছে নোয়াপাড়া। তো কাকার গাড়িটা রিজার্ভ করে এখন কাকার সাথেই যাচ্ছি, আর আসার সময় কাকাই আমাদেরকে নিয়ে আসবে। তো চলো আগে নোয়াপাড়াতে যাই, দেন ওখানে গিয়ে আগে দেখি জিনিসটা কী হচ্ছে কি না হচ্ছে। তারপরে তোমরা পুজোর সময় কীভাবে এখানে আসবে সেটা বিস্তারিত ভিডিও শেষে আমি বলে দেবো ওখানে, যাতে তোমাদের আসতে সুবিধা হয়, ইজিলি যাতে তোমরা আসতে পারো। এদিকটা দেখো ভাই, হেভি লাগছে সত্যি। গ্রাম সাইডে কিন্তু সত্যি সবসময়ের জন্যই ভালো, আর দেখতেও ভালো লাগে। এইটা দেখো ভাই, এই সাইডটা দেখো, এখানে খেতি বাড়ি হচ্ছে এখন। গাইস, আমরা এখন পূর্ণনগরে আছি, আর এটা বোধহয় কাকা, এটা কি আদা চাষ হচ্ছে? আদা হচ্ছে, আদা। এইটা কিন্তু আদা গাছ গাইস, এই যে দেখতে পাচ্ছ। প্রায় 1.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর রানাঘাট এসে পৌঁছালাম। সেখান থেকে টোটো করে সোজা চলে গেলাম ধানতলা। এই জায়গাটার নাম হচ্ছে ধানতলা। কামালপুর কত টক দৌড়? কামালপুর তো এটা নোয়াপাড়াতে কামালপুর। হ্যাঁ, বলছি একটা 100 কত ফুট একটা দুর্গম ঠাকুর তৈরি হচ্ছে, ওটা কোন জায়গাটা? এটা তো হাটে দাঁড়িয়ে সামনে আর ঘুরোচ্ছে না। আমরা সামনে করে এসেই যাচ্ছি, কিন্তু ভাই সামনে আর শেষ হচ্ছে না, কত সামনে কে জানে। ফাইনালি চলে এসেছি কামালপুরে।
খুব সুন্দর আর দারুণ পরিবেশ ভাই। এ দেখো চারিদিকে দেখো, পুরো গ্রাম সাইড একটা, ঠিক আছে। তো এখানটায় সেই অবিশ্বাস্য সর্বকালের সেরা যে প্রতিমা বলো, সর্বকালের সেরা যে ঠাকুর বলো, সেটাই এবার এখানে তৈরি হতে চলেছে, যেটা উচ্চতা হচ্ছে অলমোস্ট 110 ফুটের একটা ঠাকুর। বুঝতেই পারছো ভাই এটা কত বড় হতে চলেছে, ঠিক আছে। আর এই যে মোটামুটি এখানে সব কিছু তৈরি হয়ে গেছে, এখানে সব থাচাগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এটা কিভাবে তৈরি হচ্ছে? এটা দিয়ে বানানো হচ্ছে, ফাইবার দিয়ে তৈরি হচ্ছে। ফাইবার দিয়ে তৈরি হচ্ছে, মানে শুধু কি ফাইবার দিই না, তার আগে কিছু আগে মাটি দিয়ে করে নিয়ে তারপর ফাইবার, তার উপরে ফাইবার কাস্টিং করে দেন তারপরে সেটাই হয়। হ্যাঁ। এটা তো এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও তোমার নথিভুক্ত হয়েছে নাকি? তোমাদের কি মনে হয় এটা হবে, মানে হ্যাঁ জায়গা নিতে পারবে? হ্যাঁ, আর এটা সর্বকালের সেরা তো বলতে পারবে। এটাই হবে। যদিও বা এখনও দুর্গাপুজোয় আসেনি, এখনও অনেকটা দিন, মোটামুটি 3 মাসের মতন বাকি আছে, বাট তারপরও এখন থেকে মোটামুটি কাজ এখানে স্টার্টিং করে ফেলেছে। আর এটা টোটালি হচ্ছে একটা গ্রামের মধ্যে, তোমরা দেখলে বুঝতেই পারবে। আর বাকি চলো ভিতরে যারা আছেন ওদের সঙ্গে গিয়ে কথাবার্তা বলি। আর আর এই ঠাকুরটা তৈরি হচ্ছে মানে প্রথমে মাটির শেপ দিয়ে, তারপরে দেখো মাটির ঠাকুর হলে তো অত বড় ঠাকুরকে দাঁড় করানো সম্ভব না, তাই মাটির ঠাকুর করে তার উপরে ফাইবার কাস্টিং করা হচ্ছে। ফাইবার কাস্টিং করে সেইগুলো হয়তো স্ক্রু টাইপ কিছু একটা করে দেন তারপরে সেটাকে দাঁড় করানো হবে। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে আমার পিছনটা দেখতে পাচ্ছ, পিছনে আমি এখন আছি নোয়াপাড়াতে। আর এইবারে পুজোতে এখানে অবিশ্বাস্য ঠাকুর তৈরি করছে, যার উচ্চতা 110 ফুট বলছে, কিন্তু সেটা 130 ফুটে গিয়ে দাঁড়াবে। ইতিমধ্যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও কিন্তু নাম নথিভুক্ত করে ফেলেছে। তোমরা যাবে কিভাবে তাই ভাবছো তো? তো চলো সেটাও আমি বলে দিচ্ছি এক কথায়। হাওড়া বা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে তোমরা চলে যাবে সোজা রানাঘাট। সেখানে গিয়ে যে কোনো টোটো বা ম্যাজিক গাড়িকে বললেই হবে যে তোমরা নোয়াপাড়াতে যাবে, ব্যাস তোমাদেরকে নিয়ে চলে যাবে। সব তৈরি হচ্ছে, এই যে মাটি দেখতে পাচ্ছ ভাই, ফাইবারের সব বসানো হয়েছে। মানে কি, এটা তোমার আগে তৈরি করে তার উপর ফাইবার বসে তারপর আস্তে আস্তে সব তুলে তুলে নেওয়া হচ্ছে, ভেঙে ভেঙে তুলে তুলে নেওয়া হচ্ছে, এরকম সব স্ক্রু সিস্টেম করে নেওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এইভাবে, এই যে ঠাকুরটা ভাই, এখানে হাত ফাতগুলো সব রেডি হয়ে গেছে, একটা হাত এই একটা হাত। এই হচ্ছে অসুর মহাশয়, অসুরকেও ঠিক এইভাবেই তৈরি করা হবে, এই দেখতে পাচ্ছ, দেখে নাও। আচ্ছা, এই ঠাকুরটা কত ফুট লম্বা একটু বলবে তোমরা? 112 ফুট। 112 ফুট। তারপরে বেশি হবে, ওটা সিগারেট। আচ্ছা, হতে হতে যেখানে যা দাঁড়ায়। সিগারেট বলতে মানে তাও একটা আনুমানিক বলো। 111 ফুটে হবে, পরে ওটা পরে জানা হবে। আচ্ছা দাঁড় করানোর পর ওটি তো সিগারেট, ওটা জানতে গেলে তো আসতে হবে। আচ্ছা জানতে গেলে তো আসতে হবে। আচ্ছা, এখানে আসতে গেলে মানে কিভাবে কি আসতে হবে? এক হচ্ছে রানাঘাট। হ্যাঁ, রানাঘাট থেকে যদি আমাদের শিয়ালদা থেকে আছে রানাঘাট স্টেশন, নাহলে এদিকে বনগা, বনগা থেকে রানাঘাটে সে ট্রেন ধরতে হবে, গাংনাপুর নেবে, ওখান থেকে অটো করে এরুলি, এরুলি থেকে অটো ধরে আবার কামালপুর। কামালপুর মানে এই জায়গাটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি কামালপুর। এবার রানাঘাট হোক বনগাঁও ওখানে নেবে, কামালপুর বললে নিয়ে চলে আসবে। আচ্ছা, এটা কি তোমরা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করেছে নাকি? 111তে আমাদের গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ডে হচ্ছে 111তে। আর নথিভুক্ত করা হয়েছে। আর এটা কি সর্বকালের সেরা তো বলতে পারো, মানে কোনোদিন হয়নি, প্রথম হচ্ছে। এটা প্রথম হচ্ছে। আর এটাই কি শেষ হবে কি মনে হয়, নাকি এরপরে আরো কোনো প্ল্যান রেকর্ড আছে? হচ্ছে, রেকর্ড করার জন্য রেকর্ড হয়। এই রেকর্ডকে হতেও পারে এটাকে ব্রেক করার জন্য আরো এর থেকেও বড় কিছু তৈরি করতে পারে। রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্য, হয়তো কেউ ভাঙবে। হ্যাঁ। আচ্ছা, তোমরা এখানে কদিন ধরে মোটামুটি এটা চলছে, কদিন ধরে তাও? মাস 3 হবে। পয়লা বৈশাখে খুঁটি পুজো হয়েছে। আচ্ছা, পয়লা বৈশাখ থেকে কাজ চলছে। কাজ চলছে, আর এখনো সামনে 3 মাস বাকি আছে। এখনো হবে তো টানা 3 মাস তো এখনো চলবে কাজ। রাত দিন, এখন রাত দিন কাজ চলবে। আচ্ছা, মায়ের তো 10 আর তার মধ্যে 2টো হাত সবে হয়েছে নাকি? দুটো আরো মানে 8টা হাত হবে। 8টা হাত হবে। আরো 8খানা হাত হবে, সব এরকম বড় বড়ই। তো স্যার বাকি রেকর্ডটা আমরা বানাবো, আগরতলা তো বানাবো, ওদেরকে নিয়ে যাবো। হ্যাঁ, এবার যে হবে মা, না না, বাকি রেকর্ডটা ভাই আমি ভাবছি আমাদের বেলাতে বানানো হবে, ঠিক আছে? 500 ফুট করতে হবে ভাই। কি দাদা, 500 ফুট করতে হবে তো? 110 করে যখন করতে হবে 500 ফুট করতে হবে না? সাইডে যে আছে আচ্ছা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, সব এরকম বড় বড়ই হবে তো, মানে এর থেকে একটু সামঞ্জস্য রেখে সাজানো হবে। ইয়ে হবে। আচ্ছা, এটা কি কোনো নকশা আছে, মানে ছোট কোনো ইয়ে আছে টেমপ্লেট, মানে কিরকম কি হচ্ছে কিনা? ডেমিটা ওরকম ডেমি নেই, কোথায়? আমাদের একটু দেখাবে? মেজারমেন্টের জন্য, মাপের জন্য আছে, ওটা ডেমিতে হচ্ছে না। ওটা ডেমি নেই, এটা মানে কাজ হচ্ছে, ডিজাইনটা ড্রয়িং করে ডিজাইন ফেলানো হচ্ছে এরকম।
আর সব এই ফাইবার কাস্টিংয়েরই হবে। ফুল ফাইবার কাস্টিং হবে। পিছনে টাকচার বাঁশ আর লোহা দিয়ে দাঁড় করে তার সামনে ফাইবার ইঞ্জিনিয়ার রেখে টাকচার মানে ইঞ্জিনিয়াররাই টাকচারের কাজটা করবে। তো ভাই বুঝতে পারলে 110 ফুট, এর থেকে একটু বেশি হতে পারে, বাট সেটা হচ্ছে সিক্রেট আছে ভাই, সেটা বলা যাবে না সচরাচর, সেটাকে এসে তোমাদেরকে দেখতে হবে। যাতায়াতের এখানে কমিটির থেকেই মানে যাতায়াতের সুব্যবস্থা এরা করে দেবে, মানে সেভাবেই লাইন কাট করা থাকবে, টোটো অটো একদম মানে দুটো জায়গা থেকে, হ্যাঁ দুটো জায়গা থেকে করে দেবে এটা। মানে কোনো কেউ ধরো দূর থেকে আসে তাদের কোনো অসুবিধা নেই। প্রাকৃতিক যে গ্রামের যে একটা আলাদা সৌন্দর্য সেটা দেখতে পাবে। ফুল মাঠটা রয়েছে এখানে, 30-40 বিঘা জায়গা এই গ্রামবাসী ছেড়ে রেখেছে এই পুজোর জন্য। সেটা তুমি দেখতে পারবে। আর রাতেরবেলা আসলে মোটামুটি একটু লাইটিংটা দেখতে হবে, বিশাল চমক থাকবে, লেজারের চমক থাকবে একটা নাকি? বিশাল চমক থাকবে লেজার। তাহলে বলছে আবার পুজোর সময় করে আসতে হবে নাকি দেখার জন্য? আসতে হবে, পুজোর সময় না আসলে কি করে ঠাকুর দেখবে? এত কষ্ট করে বানাচ্ছে সবাই মিলে, হ্যাঁ এটা এত কষ্ট করে বানাচ্ছে, এটা না দেখলেও তো নয়, একদমই নয়। গাইজ এটা হচ্ছে হাত, ভাই হাতটা দেখো কি বড় হাত ভাই সাব। আচ্ছা এর উপরে ফাইবার কাস্টিংগুলো বসানো হবে, গ্লাস উল দিয়ে আর ফাইবার বসানো হবে। গাইজ এই দেখতে পাচ্ছ পুরো ঠাকুরটা, ভাই দেখে বুঝতে পারবে তোমরা। ঠাকুরের ফুটেজ নেওয়ার জন্য কোথায় উঠেছি দেখো একবার, পুরো টঙে উঠে গেছি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর একটা কথা সেটা হচ্ছে ঠাকুর দেখতে কিন্তু কেউ ভুলো না। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি।